সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি চলে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামে। আর আপনাদের সঙ্গে পরিচয় করে দিব একজন খামারি, যিনি খামার পাশাপাশি ছাগল ক্রয় বিক্রয় করে থাকেন, জাকির ভাই, ওনার সম্পর্কে। এবং জানানোর চেষ্টা করব আপনাদেরকে জাকির ভাই ওনার খামারে ক্রস জাতের ছাগল, উন্নত ছাগল কেমন দামের মধ্যে সেল করতে চায়, পাশাপাশি উনি রাখে। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। জাকির ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমি আবার চলে এলাম আপনার খামারে এবং আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব যে আপনি আপনার খামারে নতুন কোন কোন ছাগল কালেকশন করছেন, পাশাপাশি কোনগুলো কোন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন। তো প্রথমে এটা সম্পর্কে আলোচনা করি। এটা হচ্ছে পাঠা, না? এটা তোতাপুরি পাটা ভাইয়া। এটা এর আগে আমার বাদার জায়গা ছিল না, জি জি, যার কারণে আমি কিন্তু বাই করতে পারি। জি বলছিলেন যে পাঠা আপনি বাই করার জায়গা নেই। জি, তো এটা আমার বাড়ির বাচ্চাটা আপনাকে দেখাই, না দেখালে তো আসলে বুঝতে পারবেন না। অবশ্যই অবশ্যই। মানে এটা কেবল সবে মাত্র 4 দাঁত। মানে এর নাম, হ্যাঁ, এই বাচ্চাটা হয়েছে আমার শুক্রবারে, যার কারণে এর নাম দিয়েছি শান্ত। শান্ত নাকি? জি, মানে আমার শান্ত বলে ডাকি। ছোট ছাগল সবাই শান্ত বলে ডাকে। আচ্ছা আচ্ছা। এটা মানে খুব একটা উশৃঙ্খল নাকি? না না, উশৃঙ্খল না কারণে শান্ত নামটা। তো এটা ভাবা যাবে না যে আবার হচ্ছে গেলে সব জায়গায় শান্ত। ব্রিডিং এর জন্য, হ্যাঁ অবশ্যই অবশ্যই, ব্রিডিং এর জন্য এটা অবশ্যই তৈরি। এটা দিয়ে আমার, আচ্ছা একটু এটাকে ছাগলটা দেখছেন, ভাই ছাগলটা পিছনে এটাকে। জি, আচ্ছা। ছাগলটা আমি আমার শুধু খামার প্রজননের জন্য, শুধু খামার প্রজননের জন্য। এটা জি ইন্ডিয়ান তোতা পাটা। দাঁত তাহলে কয়টা? 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত, নতুন 4 দাঁত। জি, এটা 2 দাঁত ছিল। এটা মানে এই যে দুইটা কিছুদিন আগে ভাঙছে। আচ্ছা আচ্ছা, নতুন 4 দাঁত। জি আচ্ছা, নতুন 4 দাঁত। তো আপনি কি এটা সেল করবেন নাকি? না আপনার কি চিন্তা ভাবনা আছে? এটা সেল হবে না। এর বাবা ছিল আমার বাসায়, এর বাবাটা সেল করে দিছি। জি, এর বাবাটা 8 দাঁত হয়ে গেছিল। 8 দাঁত হয়ে যাওয়ার কারণে আমার থেকে ছাগল নিছে। আচ্ছা আচ্ছা। আমি বলে দিছি ভাই আমাকে চাইলে ও 10 পিস ছাগল নিছে। জি, তে বলছে, আমি বলে দিছি ভাই এর কিন্তু 8 দাঁত, পরে দেন আমাকে কিছু বলেন না। আচ্ছা আচ্ছা। তো ইন্ডিয়ান মাল এমনিতে চাইলে 4 দাঁত 6 দাঁত, ওইটা স্বাভাবিক ব্যাপার, ওইটা হবেই। হ্যাঁ, ওইটা হবেই। পরে ওকে আমি বলে দিছি এটা পার্সেন্ট কত? এটা কি 100% না? জি, এটা 100% তোতাপুরি। আচ্ছা, এই যে গলা কম্বল টম্বল সবকিছু দেখেন, সবকিছু আছে। জি জি জি, এটা 100 তোতাপুরি পাটা। জি জি জি, ঠিক আছে। যেহেতু আপনি বিক্রয় করবেন না, দেখা হলো আপনার পাটা সম্পর্কে। এটা আমার খামার প্রজননের জন্য শুধু। আচ্ছা আচ্ছা, আপনি খামারে বিট করেন এটা দিই? এটা আমার খামারের যত ছাগল আছে, যত বলতে আবার ওই যে হরিয়ানা যে কোয়ালিটির ছাগল আছে এগুলা দেওয়া হবে না। আচ্ছা আচ্ছা, তোতা পার্সেন্ট যেগুলা, মানে 85% এর উপর যেগুলা, ওগুলা দিয়ে তোতা দিয়ে ক্রস বিট যে ছাগলগুলো আছে সেগুলো কি 100% পাঠাতে বিট করলে ভালো বাচ্চা আসে? ক্রস বিট বলতে এই যে ছাগলটা আপনি দেখেন একটু। জি, এই যে ছাগলটা এখান থেকে যদি আমি ওই পাটা দিয়ে বিট করানো, এটা যদি এই পাটা দিয়ে একে বিট করে মোটামুটি আপনার 95%, সর্বনিম্ন 95% বাচ্চা আসবে। আশা করা যায় 100 আসবে, কিন্তু 100 না আসলেও 95% বাচ্চা অবশ্যই আসবে। আচ্ছা, এটা প্রেগন্যান্ট কয় মাসের? জি, এটা প্রেগন্যান্ট হচ্ছে আপনার 4.5 মাস চলছে। 4.5 মাস রানিং। বাচ্চা কয়টা হয় এটার? এটা গতবার বাচ্চা দিয়েছে 2টা। জি, এটা আমি একটু আপনাদের দেখাই ভালোভাবে, দেখালে পরে বুঝতে পারবেন। তাছাড়া মানে এইভাবে তো জি জি বোঝা যাবে না। দাঁত কয়টা এটা? এটা দাঁত হচ্ছে 6টা। 6 দাঁত। জি, নতুন 6 দাঁত না পুরাতন 6 দাঁত? না, এটা আর আগে 4 দাঁত ভাঙছিল, এখন আবার চাইলে খুব উশৃঙ্খল, পাশাপাশি বডি কোয়ালিটি অনেক বড়। এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসে আপনার? জি, এটা ইন্ডিয়ান থেকে নিয়ে আসে। আচ্ছা, ইন্ডিয়ান ক্রস, এটা বাংলাদেশি ক্রস নয়। বডি কোয়ালিটি অনেক বড়, পাশাপাশি এটা কিন্তু আসলে পেট অনেক বড় হয়েছে। গতবার 2টা বাচ্চা হয়েছিল, 2 বাচ্চা বিক্রি করছে আমি 65,000। 2টা বাচ্চা? জি। কি বাচ্চা ছিল? তোতাপুরি বাচ্চা ছিল। এই যে তোতাপুরি মানে ক্রস ছাগের পেট থেকে তোতাপুরি বাচ্চা হয়েছিল? জি। আচ্ছা আচ্ছা, এটা ক্রস হলে কিন্তু ভাই এটা ভালো আছে, ইন্ডিয়ান ক্রস। ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি আপনার 80% হচ্ছে এগুলো হবে। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশি ক্রস না? জি, না না। আচ্ছা, আপনি কি এই ছাগিটা সেল করবেন চিন্তা ভাবনা আছে আপনার? এগুলো আমার খামার প্রজননের জন্য, মানে এগুলা থেকে আমি বাচ্চা আবিষ্কার করি। জি, না আমার কোন দর্শক যদি কিনতে চায় তো সেই ক্ষেত্রে এখন আলাপ আলোচনার মাধ্যমে যদি কথা বলেন নাই। জি জি জি, দেওয়া যাবে। দর্শক বন্ধু, একটা বিষয় জানাই যে আমি যেহেতু জাকির ভাই খামারে দ্বিতীয়বারের মতো আসছি, ওনার খামারে নতুন কিছু কালেকশন আছে। মানে উনি আবার সেলও করে, ক্রয় বিক্রয় করে থাকে। শুধুমাত্র খামারের যেগুলো সেগুলো বাদে অন্যান্য যেগুলো কিনে সেগুলো উনি বিক্রয় করে থাকে সুলভ মূল্যে। তো ভাই এটাকে যদি বিক্রয় করতে চায়, তো কেউ কিনতে চান, তো সেক্ষেত্রে ওনার ফোন নাম্বার থাকবে, ওনার সঙ্গে আলোচনা করে নেবেন। জাকির ভাই, ঠিক আছে, আপনি এটা দেখা হলো, দর্শক জানানো হলো। আমরা এই যে হরিয়ানা দেখতে পাচ্ছি ক্রস,
কানের কোয়ালিটি পাশাপাশি বডি কোয়ালিটি দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো, বডি অনেক বড় ভাই। জাকির ভাই এটা দাঁত কয়টা? এটা দাঁত হচ্ছে 6টা। 6 দাঁত? জি, এটা 6 দাঁত ছিল। জি, তো কিছুদিন হলে দুইটা ভাঙিছে, মানে এখন মোটামুটি 8 দাঁত। আচ্ছা, ওই 8 দাঁত বলতে জোয়ান বলতে বোঝা 8 দাঁত। দর্শক মণ্ডলী, আপনার এটা বিষয় জানানোর প্রয়োজন। আমি এটা দেখাবো আপনাকে। জি, এটা কিন্তু ক্রস, ঠিক আছে? ক্রস হলো কিন্তু মানে এগুলা কিন্তু ইন্ডিয়ান ক্রস, এগুলা কিন্তু বাংলাদেশি ক্রস। বাংলাদেশি ক্রস আছে আমার কাছে, কিন্তু তারপরে আমি রাখি না, তারপরে আছে 2-3 পিস আছে। জি জি জি। আর এই কোয়ালিটি ছাগল, ওই যে আগের যে লাল কোয়ালিটি ছাগলটা দেখলাম, জি, এগুলা ছাগল কিন্তু আরো 22 পিস ছাগল আমার খামারে বাঁধা আছে। আচ্ছা আচ্ছা। মানে জায়গা না থাকার কারণে কিন্তু আমি এগুলা জায়গা স্বল্প আপনাদের এখানে, আপনি কিন্তু নিজেই দেখছেন। জি জি জি। তো এটা কি প্রেগন্যান্ট বর্তমানে? প্রেগন্যান্ট। কত মাসে? এটা 4.5 মাস চলতেছে। 4.5 মাস রানিং। এটাকে বিট করানো হয়েছিল কি দিয়ে? এটা 100 হরিয়ানা পাটা। হরিয়ানা দিয়ে। আচ্ছা, আশা করা যায় মোটামুটি ভালো বাচ্চা বাইর হবে নাকি? আশা করা যায় মোটামুটি আপনার এটা 90 এর উপর বাচ্চা হবে। 95%, 90% নিম্ন বাচ্চা হবে। বাচ্চা এটা থেকে কয়বার পাইছেন? আমার এখানে এসে বাচ্চা দিয়েছে হচ্ছে 2 বার। 3 বার হবে। মানে ইন্ডিয়া থেকে আসার পর 2 বার বাচ্চা দিয়েছে। ইন্ডিয়া থেকে আসার পরে এবার প্রেগন্যান্ট হচ্ছে 3 বার না? তৃতীয়বারের মতো। আচ্ছা, আপনি কি এটা সেল করার চিন্তা ভাবনা আছে, বিক্রয় করবেন? এগুলা তো ভাই আসলে আমি তো ওইভাবে সেল করি না, এগুলা তো আমার ধরেন খামারে বংশ বিস্তারের জন্য রাখতে হবে। রাইট রাইট। তারপরে যদি এখন আলু ফালাসানার মাধ্যমে এখন অনেক ভাই আছে যে দেখে হয়তো বা ছাড়লো না দিলে মন খারাপ করবে, সেই ক্ষেত্রে এখন না, মানে সুন্দর জিনিসগুলো অনেকে আছে আকর্ষণীয়, তো সেখানে দাবি করে কেনার জন্য। তো আপনি যদি বিক্রয় করতে চান তো সেক্ষেত্রে আপনি দাম দর কেমন চাবেন? এটা আমি দাম চাচ্ছি 38,000। 38,000? জি। 4 মাসে প্রেগন্যান্ট? 4 মাসের প্রেগন্যান্ট। 4 মাস পার হয়ে গেছে, 4.5 মাসে পড়ছে। 4.5 মাস পড়ছে। এই ছাগলটা কত মাসে বাচ্চা দেয়? এই ছাগলটা বাচ্চা দেবে আপনার 5 মাস 15 দিন। 5 মাস 15 দিন, 5 মাস পার হলে। আচ্ছা আচ্ছা। 5.5 মাসে বাচ্চা। তো যেহেতু 4 মাস পার হয়েছে, বাচ্চাটা আছে সবকিছু ওলানে দুধ চলে আসছে, কিন্তু বানে এখনো আসে নাই। বানে দুধ আসলে পরে বাচ্চা দিয়ে দেবে। একদিন কি 2 দিন পরে বাচ্চা চেষ্টা করি। এটা কিন্তু ওলানে আসছে, নিচে আসে না এখনো। আসবে বাচ্চা হওয়ার সময়, হওয়ার পর এটা আসে না? আসবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটা আর ওই যে ওইটা দেখা যাচ্ছে হরিয়ানা, এটা দেখবো। এটা যদিও ক্রস, কিন্তু এটা কি ইন্ডিয়ান ক্রস ভাইয়া? হ্যাঁ, দেখাচ্ছি ভাইয়া। আচ্ছা, এটাও ইন্ডিয়ান ক্রস। তো সুপ্রিয় দর্শক বন্ধু, একটা বিষয় জানার চেষ্টা করি। ওই যে দেখলাম না বড়টা, ওটার মতো একটা মানে বডি কোয়ালিটি, পাশাপাশি কিন্তু দেখুন যে এটা মনে হয় বয়স কম না ভাইয়া? এটা সবে মাত্র 4 দাঁত। 4 দাঁত? জি। আচ্ছা আচ্ছা, 4 দাঁত। এটা আপনার হচ্ছে হরিয়ানা আর তোতাপুরীর ক্রস। হরিয়ানা তোতাপুরীর ক্রস। জি, দেখেন এই বর্ডারটা কিন্তু আসছে হরিয়ানার মতন। জি। আর এই যে মাথার সাইজটা দেখেন অনেকটা কিন্তু তোতাপুরীর মতন আসছে, নিচের পাটিটা তোতাপুরীর মতন। জি। এক্ষেত্রে যদি আমি 100 ওই পাটা দিয়ে বীজ দেওয়ানো আছে, এটা 3 মাস চলতেছে রানিং। মানে 100 তোতাপুরী পাঠা না হরিয়ানা? না না না, হরিয়ানা দেওয়া হবে না, এটা 100 তোতাপুরী দিয়ে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে যদি আমি হচ্ছে হরিয়ানা পাটা দিই, তাহলে তো হচ্ছে আপনার হরিয়ানা পাটা খুব একটা পার্সেন্ট আসবে না। জি জি জি। যার কারণে এই মুখটা আছে অনেকটা কিন্তু দেখেন তোতাপুরের মতো। কারণ একেজল বাচ্চা দিয়ে 90% বাচ্চা ইনশাআল্লাহ আসবে। জি 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 জি, ইনশাআল্লাহ 90% বাচ্চা আসবে। এবং মানে এর আগেও হচ্ছে গেলে আমার খামারে বাচ্চা দিছে এবং এটাই হইছে। আচ্ছা আচ্ছা, তাই না? জি। মানে তোতার পার্সেন্টে বেশি আসে? জি, তোতার পার্সেন্টে বেশি আসে। কারণ একজোড়া সবাই তার হরিয়ানা পছন্দ করে না। জি 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 জি। অনেকজন আছে মানে শখে বাচ্চা বসে, ওই ক্ষেত্রে কয় যে আমার তোতাপুরীর বাচ্চা যদুল হয়, মানে একটু কর্স হলে পারে উন্নত জাতের যদুল হয়, মানে ছাওয়ালেক বুঝ দিতে পারবো। জি জি। যার কারণে এগুলা আচ্ছা থেনে অনেক মানে 90% বাচ্চা আসবে। সুপ্রিয় দর্শক বন্ধু, একটা বিষয় জানার চেষ্টা করি। এটা কিন্তু আসলে হরিয়ানা ক্রস একটি ছাগি, কিন্তু এর পেট থেকে মানে মুখটা আছে তোতাপুরীর মতো পার্সেন্ট, সেই কারণে কিন্তু বাচ্চা 2 বার পাইছে ভাই এর কাছ থেকে। 2 বার না? 2 বার পাইছে। 2 বার পাইছে। তো সেই অনুযায়ী কিন্তু এই পেট থেকে 100% তোতাপুরী পাঠাতে বিট করানোর পর তোতাপুরী বাচ্চা পাইছে না? জি। পার্সেন্ট কেমন আসছিল মোটামুটি? এটা মোটামুটি আপনার 85%। 85%? আচ্ছা আচ্ছা। হরিয়ানা কোনো আসে নাই? না, কোনো রকম কোনো হরিয়ানা আসে নাই। কিন্তু যারা আপনারা ক্রস ছাগল কিনে খামার করতে চাচ্ছেন তাদের সম্পর্কে একটা বিষয় বলি। এটা কিন্তু আরেকটা জিনিস আছে ভাইয়া, এটা কিন্তু 2টা বাচ্চা দিছে এর আগে। কিন্তু এর কিন্তু বান হচ্ছে 3টা। 3টা মানে ওলান? জি, বান দুধের বান কিন্তু 3টা। জি, এই দেখেন একটা বিষয়। এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু এই দেখেন বান কিন্তু 3টা দিয়ে দুধ বাড়াবে। এই যে দুধ যদিও এখন শুকে গেছে, আমি দেখাই, তারপরেও বাট ক্লিয়ার আছে। এই যে 3টা দিয়ে দুধ বাড়াবে। 3টা দিয়ে দুধ বাড়ছে। জি জি, এই যে কিন্তু এর 3টা বাচ্চা হলে পারেও ইনশাআল্লাহ মনে করেন 3টা বাচ্চা দুধ পাবে না। আর ইনশাআল্লাহ মনে করেন 3 বাচ্চা একসঙ্গে দুধ খাবে। দুধ কেমন হয় ভাই এটা? এটা আপনার
যে বাচ্চা, দুইটা বাচ্চা ছিল, দুই বাচ্চা খেয়ে মানে ওদের পেট ভরছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আলাদা করে আমি আর কোনো দুধ দোয়াই নাই, না ইয়ে করেন নেই। আচ্ছা, মোটামুটি তো 1 কেজির পার হবে নাকি? দুইটা বাচ্চা তো সারাদিনে এমনি 1-1.5 লিটার 2 লিটার দুধ খায়, আরামে দুধ খায়। জি জি। আর সকালবেলা যে পালন হয়ে থাকে, যদি মনে করেন যে দোয়ানে যায় তাহলে মোটামুটি 1 লিটারের মতো দুধ দোয়াতে হবে। অবশ্যই অবশ্যই। কিন্তু আমি দোয়াই না, বাচ্চাই শুধু খায় আমার। জি জি জি। এই ছাগলটা যদি আপনি সেল করতে চান বা কেউ কিনতে চায়, তো সেক্ষেত্রে দাম দর কেমন চাবেন আপনি? এটার দাম চাচ্ছি আমি 35,000 বড় ভাই। 35,000। প্রেগন্যান্ট কত মাস প্রেগন্যান্ট বর্তমানে? 3 মাস 8 দিন হচ্ছে প্রেগন্যান্ট। 3 মাস 8 দিন প্রেগন্যান্ট। আচ্ছা, এই যে পালা পেট ফুট মোটা। আপনি যে 32,000 চালেন, যদি কোনো দর্শক বা ক্রেতা কিনতে চায়, তো সেই ক্ষেত্রে কি আপনার কাছ থেকে দাম দর করে নিতে পারবে সে? হ্যাঁ, দাম দর এখন করে তো নিতে পারবে, দাম দরের সুযোগ আছে। ক্রয় এবং বিক্রয় ক্ষেত্রে তো অবশ্যই দাম দর হয়। হ্যাঁ হ্যাঁ হয়। আচ্ছা আচ্ছা, দর্শক মণ্ডলী একটা বিষয় জানার চেষ্টা করি যে জাকির ভাই কিন্তু আসলে খামারের পাশাপাশি উনি ক্রয় বিক্রয় করে থাকে, প্রথম অবস্থা বলছি আমি। তো যিনারা ওনার কাছ থেকে যে ছাগলটা পছন্দ ভালো লাগে, ওনার সঙ্গে ক্রয় ক্ষেত্রে দাম দর করে নেবেন। কেউ তো দাম মানে একটা মানে বিক্রয় করতে গেলে সেক্ষেত্রে দাম দর চায়, উনি যে দামগুলো চাইছে সেখান থেকে অবশ্যই দাম দর করার সুযোগ আছে। তো ঠিক আছে জাকির ভাই, আমরা ওইটা দেখবো, কালোটা। এটা হরিয়ানা ক্রসিটি সাগি, এটা মোটামুটি অনেক বড় বডি কোয়ালিটি। এটা কতবার প্রেগনেন্ট হয়েছে? আচ্ছা, আমরা একটু কাকাকে দেখানোর চেষ্টা করি। কি অবস্থা কাকা, ভালো আছেন নাকি? আচ্ছা, জাকির ভাইয়ের খামারের সহযোগী উনি খামার দেখাশোনা করে। আপনি কি পরিচর্যা ঠিক মতো করেন সবার নাকি ছাগলগুলোর? আচ্ছা, প্রতিদিন তো মোটামুটি আপনাকে অনেক পরিশ্রম করতে হয় নাকি ছাগলের পিছনে? ছাগল পালন কি লাভজনক? যারা নতুন খামার করতে চাচ্ছে তাদের সম্পর্কে যদি খামার করতে চায়, তো সেক্ষেত্রে কোন জাতের ছাগল দিয়ে খামার করতে পারে সে? হরিয়ানা দিয়েও করতে পারবি, তোতা দিয়েও করতে পারবি। ক্রস না 100%? ক্রস আছে, 100% আছে, সব জাতের দিয়ে। অনেক খামারই বলে যে ক্রস জাতীয় ছাগল দিয়ে লাভজনক বেশি। হ্যাঁ, ক্রস জাত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জাকির ভাই, আপনি একটু ওটা নিন, একটু কথা বলি ওটা সম্পর্কে। এটা হচ্ছে হরিয়ানা ক্রসিটি সাগি। হরিয়ানা কিন্তু আসলে 3 রকম হয়ে থাকে। একটা হচ্ছে কোটা, একটা হচ্ছে আপনাদের মুখে এটার মতো র্যাক থাকবে, আর একটা হয় চকলেট কালার, না হলে বাদামি মনে হবে। কালো যেটা সেটাকে বলে কারলি কোটা, না ভাই? এটা করলে কোটা। করলে কোটা, জি জি জি। এটা করলে কোটা হরিয়ানা ক্রস। দেখেন এটা করলে কোটার মতনই চলে আসছে পার্সেন্টটা, কিন্তু এই যে মাথাটা হালকা একটু আসছে হরিয়ানার মতো। হরিয়ানার মতো, জি জি, লম্বা হয়েছে। হ্যাঁ, কান টান সবকিছু হরিয়ানার মতনই চলে আসছে। যদি কানটা 2 ইঞ্চি বড় হতো তাহলে 100 হরিয়ানা বলে অনেক আছে। কানের ভাঁজটাও কিন্তু ওই মোটামুটি সামনের দিকে আছে। এটা এই যে এখানে যদি একটা সাদা বর্ডার থাকতো অথবা লাল বর্ডার থাকতো, পায়ের নিচে লাল বর্ণ থাকতো, তাহলে এটা 100 হরিয়ানা হয়ে যেত। কিন্তু 100 না এসে করলে কোটা আসছে। জি। এই সাগিটা আপনার খামারে কতদিন ধরে আছে ভাইয়া? জি ভাইয়া, এই মানে সাগিটা কতদিন ধরে আপনার খামারে আছে? এটা অনেক দিন যাবত আমার খামারে আছে বড় ভাই। এর আগে কিন্তু আমি এগুলা দেখাইনি, কারণ বলছিলেন জায়গা ছিল না। আমার আমি কিন্তু আপনাকে বলছি যে ভাইয়া আমার ছাগল কিন্তু আরো আছে, কিন্তু বের করার জায়গা নাই বড় ভাই। জি হ্যাঁ, তা বলছিলেন, যার কারণে কিন্তু দ্বিতীয়বারের মতো আপনি খামারে আজকে আসা। বাংলাদেশে যেগুলা করছিল ওগুলা কিন্তু এর আগে দেখাইছি, আমি ওগুলা সব সেল করে দিয়ে এখন আপাতত আমি এগুলা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ ওগুলার থেকে আমি অনেক লাভজনক এগুলা পাইছি। জি জি জি। কারণ এটা মোটামুটি আপনি চাইলে প্রেগনেন্টের বয়স 2 মাস পার হবে, 15-16 দিন হবে। 2 মাস 15 দিন, মানে মোটামুটি 2.5 মাস। 2.5 মাসের মতো। কিন্তু একে 100 বাচ্চা পাইছেন কয়বার? এটা বাচ্চা দিছে আমার এখানে আসা দিছে একবার, ইন্ডিয়াতে দিছে একবার, এবার তৃতীয়বার চলছে। আচ্ছা, এটাকে বিট করেছিলেন কি দিয়ে আপনি? এটা হরিয়ানা দিয়ে 100 হরিয়ানা পাটা দেব। 100 হরিয়ানা দিয়ে আশা করা যায় যে এর পেট থেকে মোটামুটি 100% বাচ্চাই বাইরে হবে। জি, এখানে 90% এর উপর বাচ্চা হবে, 95% হবে। আমি 90% বলে দিচ্ছি এই কারণে যাতে কোনো ভাইয়েরা যাওয়ার পরে, অনেক ভাই তো ছাগল চিনে না, জি জি, আমার এখানে আসার পরে যায় নিয়ে যাওয়ার পরে যাতে ওখানে যায় যাতে 95% হয়। আমি 5% আমার হাতে রাখছি কি জন্য? এই জন্য যাতে আমার সুনাম হয়, জি, যার কারণে আমি 5% আমার হাতে রেখে দিছি, ওকে 90 বলে দেব। জি, তো দাম দর কেমন বলছিলেন জানেন এটা আপনি? এটার দাম যাচ্ছে আমি 36,000 টাকা। চাচ্ছিলেন 36,000 টাকা? আচ্ছা, যদি কোন দর্শক বা ক্রেতা কিনতে চায় তো সেক্ষেত্রে তো দাম দর করতে পারবে সে নাকি আপনার কাছ থেকে? দাম দর করে নিতে পারবে, সমস্যা নাই। আপনার লাস্ট টার্গেট কত? আপনি মোটামুটি কত হলে থেকে ছাড়তে পারেন লাস্ট? এটা আমি 32 হলে বিক্রি করব। 32 এর বিক্রি করবেন? আচ্ছা, 2 মাস 15 দিনের প্রেগন্যান্ট, না? 2 মাস 15 দিনের প্রেগন্যান্ট, 100% প্রেগন্যান্ট মিস করে, জি ইনশাআল্লাহ মিস করে না যাব। যদি তারপরে যদি মিস করে আমি ওইরকম ওই যে 4 মাসে যে প্রেগন্যান্ট ছাগল দেখছেন, জি জি জি, ওইরকম প্রেগন্যান্ট ছাগল দিয়ে আমি চেঞ্জ করে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যদি বলে যে না ভাই আমি ছাগল নেব না, কি টাকা ব্যাগ নেব, হ্যাঁ টাকা আমি দিয়ে দেব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, মানে প্রেগন্যান্ট মিস হলে সে ক্ষেত্রে আপনি এটা করবেন। আর এই সততা নিয়ে আমি আজ পর্যন্ত খামার করছি জন্য আজ পর্যন্ত আমি ঠিক আছে বড় ভাই। জি জি জি, ইনশাআল্লাহ, অবশ্যই ভালো দিক আপনার এটা। আর আমরা একটা শিরোহী সম্পর্কে আলোচনা করব। এটা ইন্ডিয়ান শিরোহী, না? একটু আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ইন্ডিয়ান শিরোহী। এই যে
একটা ছাগল। এটা কিন্তু ক্রস, দর্শক বন্ধু ভুল করবেন না অবশ্যই, এটা কিন্তু ক্রস, কিন্তু ইন্ডিয়ান ক্রস না? ইন্ডিয়ান ক্রস। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান ক্রস। আমরা আমাদের কয়টা ক্রস আছে, 3-4 পিস বাংলাদেশি ক্রস আছে, ওগুলা দেখাবো আপনাদের। জি জি, আমরা দ্বিতীয় পর্ব আকারে করবো এটা, এই পর্বটা শেষ করার পরে। আচ্ছা, এটা কি বর্তমানে প্রেগনেন্ট ভাই? জি, এটা প্রেগনেন্ট। আচ্ছা, কত মাসে? মোটামুটি আপনার 4.5 মাস হচ্ছে, অর্থাৎ 3.5 মাস পার হয়ে গেছে। 4.5 মাসে প্রেগনেন্ট? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটাকে বিট করা হচ্ছিল কি দিয়ে? এটা শিরোহী পাটা দিয়ে বিট করানো আছে। শিরোহী পাটাটা এখন আমার কাছে নেই, থাকলে হয়তো বা দেখতে পাচ্ছেন। জি জি জি, কিন্তু শিরোহী পাটাটা আমার কাছে নাই। শিরোহী পাটাটা অনেক উচ্চতা ছিল, ওই তোতা পাটার থেকে অনেক উচ্চ, অনেক বড় ছিল নাকি? জি। আচ্ছা, কারণ আমার শিরোহী ছাগল কিন্তু নেই। জি, শিরোহী ছাগল কিন্তু নাই কারণে আমি এটা প্রেগনেন্ট করে নিয়ে আমি পাটাটা সেল করে দিই। জি জি, এই কারণে। জি জি। আচ্ছা, তো আপনি এটা মোটামুটি প্রেগনেন্ট কত মাসের? এটা আচ্ছা,